ইডিবল পিকচার ফন্ডেন্ট ছাড়া কিভাবে কেকে সেট করা যায় এবং ছবিটা কিভাবে পারফেক্ট থাকে সকল ডিটেলস সহ আজকের এই ভিডিওটি আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের সাথে এই প্রথম ইডিবল পিকচারের সকল ডিটেলস সহ আজকের এই ভিডিওটি করলাম। এতদিন আপনারা সবাই আমার কাছে নন ইডিবল টপার, নন ইডিবল ছবির অনেক টিপস পেয়েছেন, অনেক কিছু আমি যতটুকু জানি জানানোর আপনাকে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারাও উপকৃত হয়েছেন, আমাকে সেই ফিডব্যাকটা জানিয়েছেন। তো এজন্য ইডিবল পিকচারের কিছু নানান এবং নিয়ে আসলাম। ইডিবল পিকচার মূলত যেটা খাওয়া যায়, যে ছবিটা আমরা কাট করতে পারবো এবং খেতে পারবো, সেটা হচ্ছে ইডিবল। এটা সম্পূর্ণ ফুড গ্রেড দিয়ে তৈরি করা হয়, আপনাদের কোনো চিন্তা নেই যে এটার যে কালার গুলো ব্যবহার করা হয় এটাও ফুড গ্রেড। সাধারণত ইডিবল পিকচার গুলো একটু কস্টলি হয়ে থাকে, যেহেতু এটা খাওয়ার যোগ্য, তো এটা তো অবশ্যই এক্সপেন্সিভ হবে, এটাই স্বাভাবিক। আপনারা যারা ইডিবল পিকচারের কেক নেবেন তারা আমি যেই পেজটা মেনশন করে দিয়েছি এখান থেকে আনায়াসে নিতে পারেন। এনাদের সার্ভিস অনেক ভালো। আমি যেদিন অর্ডার করেছি, সকাল অর্ডার করেছি, তারা বিকালের মধ্যে আমাকে সেটা কুরিয়ার করে দিয়েছে। আমি একদিনের মধ্যেই পেয়েছি, আর তাদের সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, প্রাইসটাও রিজনেবলই ছিল। ইডিবল পিকচারের জন্য আপনাকে তো প্রথমে কেকের সাইজ অনুযায়ী আপনারা ভাইয়াদের যদি সাইজটা বলে দেন, তারা সেই অনুযায়ী আপনাকে পিকচারটা পাঠিয়ে দেবে। আমরা যতটুকু জানি যে ইডিবল পিকচার গুলো সবসময় কেকের উপর বসানোর আগে নিচে ফন্ডেন্ট দিয়ে তারপর বসাতে হয়, কিন্তু আমি এখানে কোনো প্রকার ফন্ডেন্ট ছাড়াই এটা ব্যবহার করেছি, আর আমি এটা ওভারনাইটও রেখেছি ছবিটা দেওয়ার পরে। আর তার কি লুক হয় সেটা আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করব। আমি চকলেট গানাশ দিয়ে তারপরে পিকচারটা বসাবো, যাতে করে একদমই ক্রিমের সাথে যদি আমি ছবিটা বসাই তাহলে ছবিটা মেল্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে চান্স অনেক বেশি থাকে, যেহেতু এটা একদমই সুগারের তৈরি। তো সুগারের তৈরি যেহেতু ভেজা জায়গা তো লাগানো যাবে না, তাই চকলেট গানাশটা কিন্তু একটু হার্ড টাইপের হয়। তো আপনারা চাইলে চকলেট গানাশ বা শুধু চকলেট মেল্ট করেও কেকের উপরে দিয়ে তারপরে আপনি ছবিটা বসাতে পারেন। এক্ষেত্রে আপনার ছবিটা কিন্তু নষ্ট হবে না, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনি যখন ডেলিভারি করবেন ঠিক তার কিছুক্ষণ আগে ছবিটা বসে ডেলিভারি করার জন্য। কারণ যেহেতু এটা চিনির তৈরি, আমি ফ্রিজে রাখলে জিনিসটা একটু নষ্ট তো হবেই, তাই এটা তো আর নন ইডিবল না, এটা ইডিবল জিনিস। তাই ডেলিভারি করার কিছুক্ষণ আগে আপনারা যদি ছবিটা বসে ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি ডেলিভারি করার পর কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত ছবিটা একদমই ভালো থাকবে। আর ফন্ডেন্টে আরো একটু প্রাইস হয়ে যায়, তাই আপনি চাইলে কিন্তু এভাবে গানাশ দিয়েও ছবি বসাতে পারেন। আর আমি এই কেকটা আমার পেজের জন্য করেছিলাম, আর আমি আপনাদের দেখানোর জন্য এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু তেমন কোনো প্রবলেম হয়নি। আরেকটা কথা, আপনারা যখন গানাশের উপরে ছবিটা বসাবেন তখন কিন্তু খুব ভালোভাবে প্রেস করে বসাতে হবে, কারণ যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আপনি যদি ছবিটা বসিয়ে ভালোভাবে প্রেস করে ভিতরের বাতাসটুকু বের না করে দেন, যদি বাতাসগুলো ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনার ছবিটা বসানোর কয়েক ঘন্টা পরই বা কিছুক্ষণ পরই দেখবেন ফুলে তার মানে আপনার ভিতরে বাতাসটা ছিল। আর ভিতরে বাতাসটা থাকলে আপনার ছবিটা কিন্তু একদমই ভালো থাকবে না। এই তো আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি, তারপরও কিন্তু আমার ছবিটা একদমই ঠিক আছে। একটু তো নরম হবেই, যেহেতু এটা চিনির তৈরি। একটু মাঝখানে আমি এত ভালো করে বাতাস বের করে দিয়েছি, তারপর কিন্তু হালকা একটু বাবল হয়েছে। এটা ওভারনাইট যেহেতু রেখেছি এজন্য এটা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন।